কি আপনারা বাসায় দেখছেন কোন টুলস এর নাম কি বা এগুলো কি আপনারা বাসায় দেখেছেন? জি ভাইয়া দেখেছি। ওকে, ঠিক আছে, আমি এখন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে ফটোশপের বেসিক নেভিগেশন সম্পর্কে আইডিয়া দেবো, যে আমরা ফটোশপে যখন কাজ করতে যাব আমাদের কিছু নেভিগেশন করার দরকার হয়, কিছু কমান্ড সবসময় আমাদের ব্যবহার করতে হয়। তো এই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদেরকে আমি আইডিয়া দেব। এগুলো খুবই ভালোভাবে আত্মস্থ করতে হবে, যদি আত্মস্থ না করেন তাহলে কাজ করতে পারবেন না। সোজা কথা, এগুলো যদি মনে রাখতে না পারেন বা ক্যাপচার করতে না পারেন ফটোশপে কাজ করতে পারবেন। এগুলো খুবই বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিস, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো দেখেন, আমি এখানে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। নিউ এ ক্লিক করে, যেটা আমরা এর আগে দেখেছি, নিউ এ ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এটা আমাদের সবসময় লাগবে, আমরা যখন কাজ করব এটা আমাদের সবসময় লাগবে। এখন পুরাতন একটা ফাইল ওপেন করব। স্যার স্যার হ্যাঁ বলুন। এটা ডকুমেন্টটা মানে ইয়েটা কত, মানে সাইজটা কত বললেন না তো? আমি এটা 19-20 হাজার নিয়েছি, আপনাদের কাজের উপরে ডিপেন্ড করবে ডকুমেন্টের সাইজ কোনো কনস্ট্যান্ট বিষয় না, এটা আপনার কাজের উপরে চেঞ্জ হবে। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। ভাই আপনি একটু খুবই স্লোলি কথা বলে আই থিঙ্ক আমাদের ভালো হয়। ফাস্টলি কথা বলে কিছু ক্যাচ করতে পারি না, একটু স্লোলি কথা বলেন প্লিজ। ফাস্ট হয়ে যাচ্ছে। না, অনেক অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, বাট আপনি একটু স্লোলি কথা বলেন ভাই, কিছু মনে আচ্ছা, নিয়েন না। না না সমস্যা নাই, কারণ আমি একটু ফাস্টলি বলতেছি, কেননা আপনারা একটু পিছিয়ে পড়ে গেছেন, যে না কারণে ঠিক আছে, মানে দ্রুত বললে যে আগে চলে যাবো তা না। যদি বুঝতে না পারি তাহলে আগে কিভাবে? সো আচ্ছা স্লোলি বললে তাহলে বুঝতে পারবো, তাহলে আগে ঠিক যেতে পারবো। আছে, ঠিক আছে ভাই? ওকে জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। খেয়াল করেন, এখন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি, নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করেছি, আর একটা পুরাতন একটা ছবিওয়ালা ফাইল আমি ওপেন করেছি। এ দুটো তো আপনারা জানেন, এ দুটো আপনারা তো বুঝতে পারছেন। এই কাজটা আমরা ঠিক সেম কাজ করতে পারবো। ফাইল, এখানে নিউ আছে, শর্টকাট কন্ট্রোল নিউ, এখান থেকে আমরা আবারও নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। আর পুরাতন ফাইল ওপেন করার জন্য ফাইল ওপেন, এখান থেকে আমরা যে কোনো ফটোশপ রিলেটেড ফাইল আমরা ওপেন করতে পারবো। এটা বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, এখন দেখেন ফটোশপ কাজ করার জন্য আমাদের মূল বেসিকটাই হচ্ছে ফটোশপে আমাদের মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, ফটোশপে কাজ করার আমাদের মূল বেসিকটাই হচ্ছে, ফটোশপে আমরা যে কাজই করি না কেন সেটা আমাদের লেয়ার বাই লেয়ারে করতে হবে। সেটা আমার লেয়ার বাই লেয়ারে করতে হবে। ফটোশপে আমরা যে কাজই করব সেই কাজটাই আমাদের লেয়ার বাই লেয়ারে করতে হবে। এটা হচ্ছে আমাদের ফটোশপে কাজ করে একদম মূল ফান্ডামেন্টাল বেসিক। লেয়ার মেইনটেইন না করলে ফটোশপে আপনি কাজ করতে পারবেন না। ক্লিয়ার কথাটা? ইয়েস স্যার। জি তো এখন লেয়ার কোথায় পাবো? আমরা লেয়ার কোথায় পাবো? দেখেন, আমাদের এই প্যানেলের ভেতরে দেখেন, এই যে এখানে লেয়ার নামক অপশন আছে, এটার নাম হচ্ছে লেয়ার প্যানেল। আপনি যত লেয়ার ক্রিয়েট করবেন সব এইখানে আমরা দেখতে পাবো। এখানে দেখেন আমার অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্রিয়েট হয়ে আছে। আমরা যখন কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করবো বা কোনো ডকুমেন্ট ওপেন করব, দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার নামের একটা লেয়ারে সেই ডকুমেন্ট ওপেন হবে, বা ব্যাকগ্রাউন্ড লেয়ার নামের একটা নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট হবে। সাদা লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছেন? ইয়েস স্যার। আমরা জি নতুন ভাইয়া। লেয়ার ক্রিয়েট করবো কিভাবে? নতুন লেয়ার ক্রিয়েট করবো, দেখেন লেয়ার প্যানেলের নিচে আমাদের এখানে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার নামক একটা অপশন আছে। ক্লিক করব, দেখেন আমার এখানে লেয়ার 1 নামের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আরেকটা ক্লিক করব, লেয়ার 2 নামের আরেকটা লেয়ার তৈরি হয়েছে। আরেকটা ক্লিক করব, লেয়ার 3 নামের আরেকটা লেয়ার তৈরি হয়েছে। আমি যতবার ক্লিক করব এখানে ততবারই আমাদের নতুন লেয়ার তৈরি হবে, বুঝতে পারছেন? ভাইয়া এটা আবার বলেন প্লিজ। যতবারই নিউ লেয়ার বাটনে ক্লিক করব, এই দেখেন এখানে নিউ লেয়ার বাটন আছে, ক্লিক করব যতবার ততবারই আমাদের নতুন লেয়ার ক্রিয়েট হবে। এই লেয়ার শর্টকাটটা একটু যদি বলতেন। হ্যাঁ, শর্টকাটটাও বলবো। এখন দেখেন আমরা লেয়ার নিউ, এই দেখেন লেয়ার, কন্ট্রোল শিফট এন, এখানে আছে কন্ট্রোল শিফট এন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন। এখান থেকে আমি দেখেন লেয়ার আমরা ক্রিয়েট করতে পারবো সেম প্রসেসেই, বুঝতে পারছেন? এখন আমি লেয়ার ক্রিয়েট করেছি এখানে, কিন্তু লেয়ারে কিছু দেখা যাচ্ছে না। লেয়ারে কিছু দেখা যাচ্ছে না কারণ এই লেয়ারের মধ্যে কিছুই নাই। এই লেয়ারের মধ্যে তো আমার কিছু থাকা লাগবে, তাইলে তো আমরা কোনো কিছু দেখতে পাবো। যদি কোনো কিছু নাই থাকে তাইলে আমরা কিভাবে দেখতে পাবো? এই লেয়ারে আসলে কোনো কিছু নাই, আর যে কারণে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো আমি লেয়ার 1-এ কি নিয়ে আসবো? একটা কালার নিয়ে আসবো। পুরো লেয়ারের উপরে আমি একটা কালার দেব, যেটাকে বলা হয় হচ্ছে ফিল কালার। তো ফিল কালারটা আমরা দুই ভাবে দিতে পারি। এখানে আমাদের দেখেন দুইটা কালার আছে, একটা ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি লেয়ার 1-এর উপরে
ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাপ্লাই করব। কিভাবে? আমরা লেয়ার 1টা আগে সিলেক্ট করব, শর্টকাট ব্যবহার করব, অল্টার ব্যাক স্পেস। দেখেন আমার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে ওই যে শর্ট আমরা অল্টার ব্যাক স্পেস প্রেস করলে দেখতে পাবো এখানে আমাদের ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে লেয়ার 1-এ। আমি এখন লেয়ার 2-তে ব্যাকগ্রাউন্ড কালারটা মানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন আমার এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন দুইটা লেয়ারে এখন আমরা দুইটা রং দেখতে পাচ্ছি না? জি আচ্ছা, এখন দেখেন আমরা চাইলে আরেক জায়গা থেকেও আমরা ফিল করতে পারি। আমি লেয়ার 3 ধরবো, এইখানে দেখেন আমাদের এই লেয়ারের এখানে দেখেন এই যে এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ক্লিক করব, এখানে দেখেন আমাদের তিনটা অপশন আছে, সলিড কালার, গ্রেডিয়েন্ট এন্ড প্যাটার্ন। তিনটা অপশন আছে। আমি যদি সলিড কালারে ক্লিক করি দেখেন আমরা এখান থেকে যে কোনো কালার আমরা আমাদের পছন্দ মতো চুজ করে কালারটা অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে তারপরে আমরা এই লেয়ারটা ধরবো, এখান থেকে আমরা দেখেন গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে দেখেন আমরা গ্রেডিয়েন্টের যে কোনো কালার আমরা পিক করতে পারবো। লেয়ার 5-এ যাব, এখান থেকে আমরা দেখেন একটা আলাদা একটা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবো। দেখেন এখান থেকে আমরা চাইলে আমাদের সুবিধা মতো প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা কোনো লেয়ারে কিভাবে ফিল কালার, কোনভাবে গ্রেডিয়েন্ট কালার প্যাটার্ন দেব, বুঝতে পারছেন না? বুঝতে কারো সমস্যা আছে? বুঝতে পেরেছি স্যার। আপনি যে লেয়ার কালার কি বলবো, গ্রিন কালার আর একটা হোয়াইট কালার যেটা যখন দিলেন আর কি, মানে আমাদের টুল বারের এখানে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এটা যখন দিলেন মানে আমরা ওইভাবে আমরা কালার অ্যাড করতে পারবো, আবার আমরা নিচের এখান থেকে মানে লেয়ারের নিচের যে অপশন গুলো আপনি দেখাইলেন ওইখান থেকে আমরা করতে পারবো নাকি? হ্যাঁ, এখান থেকে করতে পারবো। আমি সব প্রসেসই দেখাই দিলাম। আমরা সাধারণত শর্টকাট ব্যবহার করি, কালারটা অ্যাপ্লাই করি বেশি, অল্টার ব্যাক স্পেস প্রেস করে আমরা কালারটা ব্যবহার করি বেশি। কেননা আমরা যে এইটা হচ্ছে অ্যাপ্লাই করলাম, এটা আমাদের আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে অ্যাড হয়েছে। দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সাইডে কিন্তু কিছু নাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিংক হিসেবে কিন্তু আলাদা ফিল কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি জি। তো আমরা এভাবেও আমরা কালার অ্যাড করতে পারি। ক্লিয়ার কনসেপ্টটা? তো তাহলে আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করব, বুঝতে পারছেন? লেয়ার কিভাবে ক্রিয়েট করব, কালার কিভাবে অ্যাপ্লাই করব, বুঝতে পারছেন? ভাইয়া আরেকটা জিনিস, একবার বললে ভালো হতো স্যার। ভাই অল্টার ব্যাক স্পেস যেটা ভাইয়া বললেন, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কালারের নাম। এখানে হচ্ছে কালারটাকে আমাদের দুটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ইচ্ছা করলে আমরা যে কোনো কালারটাই অ্যাপ্লাই করতে পারবো। ফরগ্রাউন্ড কালারের জন্য অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ কি বলবেন বলুন। স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি স্যার, ওইটাই কথা ছিল ভাইয়া। ঠিক আছে, তো এখন দেখেন আমি এখানে কিন্তু তিনটা কালার সেম ভাবে অ্যাপ্লাই করছি, মানে তিনটা কালার কিন্তু আমাদের একই রকম। চাইলে আমরা এই তিনটা কালারকে আলাদা না রেখে একটা ফোল্ডার, ফটোশপের ভাষায় যেটাকে বলে গ্রুপ, সে গ্রুপের ভেতরে রাখতে পারি। কিভাবে? লেয়ার প্যানেলের নিচে দেখেন ক্রিয়েট নিউ গ্রুপ নামের একটা অপশন আছে, এইটাতে ক্লিক করব। দেখেন আমার এটা একটা নতুন একটা ফোল্ডারে চলে গেছে। এই অ্যারোতে ক্লিক করব, দেখেন এখানে এই গ্রুপের ভেতরে আমরা আমাদের এই লেয়ার গুলো দেখতে পাচ্ছি। মানে আমরা কোনো লেয়ারকে একটা নির্দিষ্ট একটা গ্রুপের ভেতরে রাখতে পারি। বুঝতে পারছেন? না ভাইয়া বুঝি নাই। আমরা গ্রুপ গ্রুপ কি কারণে করব ভাইয়া? মানে আমরা আমরা যেটা একই জাতীয় জিনিস লেয়ার গুলো এলো পাথারি না রেখে সমজাতীয় লেয়ার গুলো আমরা একটা গ্রুপে রাখলাম, তাতে আমার লেয়ার প্যানেলটা তখন পরিষ্কার থাকলো। কেননা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে কিন্তু আমাদের জায়গা কম, যে কারণে আমরা যেন সব লেয়ার গুলো যেন রাখতে পারি, সেজন্য এটা আলাদা আলাদা আমাদের প্রয়োজন মতো গ্রুপের ভেতরে রাখবো। মানে একটা মানে গ্রুপ মানে হলো একটা ফোল্ডার করে Folder। রাখলাম আর কি। হ্যাঁ, ফোল্ডার করে রাখবো, হ্যাঁ একই জাতীয় জিনিসগুলোকে একই একটা জাতীয়। ফোল্ডারে রাখলাম। একটা ফোল্ডারে রেখে দিলেন, বা ধরেন একই কাজ বা একটা কাজ আপনি সব অনেকগুলো লেয়ারের উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তখন লেয়ার গুলোকে একটা গ্রুপ করে রেখে দেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমরা চাইলে লেয়ার গুলোকে রিনেম করতে পারি। কিভাবে? লেয়ারের নামের উপরে যদি ডাবল ক্লিক করি দেখেন লেয়ারটা রিনেম করার অপশন আসছে, 1 2 3। আমরা চাইলে লেয়ার বা গ্রুপ নামের উপরে ডাবল ক্লিক করে রিনেম করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? জি আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের তিনটা আমি যদি গ্রুপটাকে যদি বাদ দেই তাহলে দেখেন এখানে আমাদের মোট 1 2 3 4 5টা লেয়ার আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন লেয়ার বলেন তো? একদম লাস্টেরটা।
না, লাস্টেরটা কেন, একদম ফার্স্টেরটা, একদম ফার্স্টের লেয়ারটা। প্রথমটা আচ্ছা আচ্ছা। গার্ডেনের উপরে একটা, গার্ডেনের উপরে। হ্যাঁ, একদম উপরেটা। তো দেখেন আমি যদি প্রথমটা যদি অফ করি, তার নিচেরটা দেখতে পাচ্ছি। এটা অফ করবো, মানে এটার নাম হচ্ছে ভিজিবিলিটি। মানে আমাদের সিরিয়ালে বা অর্ডারে যেটা উপরে থাকে আমরা সেই অবজেক্টটাকেই দেখতে পাই। লেয়ার প্যানেলের অর্ডারের উপরে যেটা থাকে আমরা সেইটাই আমরা দেখতে পাই। এখন উদাহরণস্বরূপ দেখেন আমি এখানে একটা ইলিপস ড্র করব। এখানে আমি একটা ইলিপস ড্র করলাম, একটা কালার অ্যাপ্লাই করি, একটা লাল রঙের একটা কালার আমি অ্যাপ্লাই করলাম অল্টার ব্যাক স্পেস দিয়ে। আচ্ছা, ইলিপস অ্যাপ্লাই ড্র করলাম, আমি এটাকে ড্র্যাগ করে দেখেন সবার নিচে নিয়ে আসলাম। আমি কি দেখতে পাচ্ছি? না কেন দেখতে পাচ্ছি না? কারণ এটা আমার হচ্ছে লেয়ার প্যানেলের নিচে পড়ে গেছে। এটাকে এখন আমি যদি ড্র্যাগ করে উপরে নিয়ে আসি তাহলেই দেখতে পাবো। মানে আমাদের অর্ডার যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু কোনো জিনিস আমরা কিন্তু দেখতে পাবো না। যদি কোনো জিনিস যদি ছোট হয় তাহলে সেটাকে সবার উপরে রাখতে হবে। এটা কিন্তু আমাদের ছোট জিনিস, ছোট জিনিস না? এটা কি আমার কি পুরো ক্যানভাস জুড়ে আছে? না এটা এই জন্যই হচ্ছে আমাদের উপরে রাখতে হবে। যদি এটা যদি নিচে যায়, যেহেতু আমার বাকি লেয়ার গুলো লেয়ার সম্পূর্ণ ক্যানভাস জুড়ে আছে, যে কারণে আমরা কিন্তু দেখতে পাবো না। আমাদের তখন এটাকে সবার উপরে রাখতে হবে। বুঝতে পারছেন? জি স্যার একটা প্রশ্ন ছিল। বলুন। সবার কাজটাই ভাইয়া সবার ফার্স্টে দেখাবে, এটাই তো বোঝা যাচ্ছে। এটা হ্যাঁ, এই সবার লেয়ারটা উপরের লেয়ারটা কিভাবে যে লাল বৃত্তটা যেটা, এটা স্যার যদি আরেকবার দেখা দেন। এই যে আমি এখানে সিলেক্ট করব, মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট নিচের দিকে নিয়ে আসব, নিয়ে এসে যেখানে রাখবো ছেড়ে দেব, চলে আসছে। ক্লিক করে সিলেক্ট করে ধরবো, উপরের দিকে নিয়ে গিয়ে যেখানে নিয়ে যাব, যেখানে রাখবো, দেখেন একটা ছোট চিকন একটা লাইন দেখা যাচ্ছে। লাইনটা যেখানে অ্যাপিয়ার হবে মানে সেখানে আমরা রাখতে পারবো। সবার উপরে অ্যাপিয়ার হয়েছে, সবার উপরে রাখলাম। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া, অন্য ধরেন এই লেয়ারটা ঠিক রেখে বাকি আইগুলো অফ করে দিলেও তো দেখতে পারবো না। কিন্তু তখন আপনার যে দরকার তো ওই লেয়ার গুলো তো নাই হয়ে গেল, আপনার বাকি লেয়ার গুলো Right. কাজে দরকার, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ ও তখন আচ্ছা আচ্ছা সিরিয়ালি। সিরিয়ালটা মেইনটেইন করতে হবে। তো দেখেন আমি এইভাবে এই লেয়ার গুলোর আই অফ আর করে। আমি একটা কথা বলি, হ্যাঁ বলুন। আমাদের সিরিয়ালটা মেনটেন করলে মানে ভালো হবে, মানে এক প্যানেলে মানে এক ফোল্ডারে আমরা সবগুলো কাজ করবো না, তাতে আমাদের তো প্রবলেম হবে, তাই না? মেইনটেইন করলে ভালো হবে, মানে আপনাদের মেইনটেইন অবশ্যই করতে হবে, লেয়ার মেইনটেইন, অর্ডার মেইনটেইন অবশ্যই করতে হবে, না করলে কাজ করতে পারবেন না ফটোশপে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি আচ্ছা, তো দেখেন আমি এই লেয়ার গুলো এখন আমি ডিলিট করে দেই, এগুলোর আমার দরকার নাই। তো দেখেন আমার এখানে দুইটা লেয়ার আছে, লাল এবং সাদা। এটাতে আমি লালটাতে সাদাটাতে আমি লাল কালার দিয়ে দিই, অল্টার ব্যাক স্পেস আমি লাল কালার দিয়ে দিলাম। তো এখানে লেয়ার অর্ডারে আমরা চাইলে কোনো কিছু ডিলিট করার জন্য সেই লেয়ার বা গ্রুপ সিলেক্ট করে ডিলিট বাটনটা প্রেস করব কিবোর্ডের, এটাকে ধরে ড্র্যাগ করে ট্র্যাশ ক্যানের উপরে নিয়ে এসে ছেড়ে দেবো, ডিলিট হয়ে যাবে। সেটা লেয়ার বা গ্রুপ যেটাই আমি ডিলিট করতে চাই না কেন। বুঝতে পারছেন? ভাই আবার বলেন প্লিজ। আবার বলেন, বুঝি নাই। এই দেখেন আমি লেয়ার নাম্বার 2 ডিলিট করব, আমি জাস্ট কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব, লেয়ারটা ডিলিট হয়ে ও যাবে। আচ্ছা, মানে ওটাকে ক্লিক করে ডিলিট বাটন ক্লিক করব। অনেক সময় ডিলিট হতে চায় না, তখন আমরা এটাকে ধরে এই ট্র্যাশ ক্যানের উপরে ছেড়ে দেব, দেখেন আচ্ছা, delete হয়ে গেছে। অথবা লেয়ারটা সিলেক্ট করে ট্র্যাশ ক্যানের উপরে ক্লিক করলেও করে আমরা ডিলিট করতে পারবো। তিন ভাবে আমরা ডিলিট করতে পারবো, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? জি জি ওকে, তো এখন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে দুইটা লেয়ার একই সাইজের, যে কারণে উপরের লেয়ারটা দেখতে পাচ্ছি, নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি না। আমি যদি এখন উপরের লেয়ারটাকে ছোট করতে চাই তাহলে কি করব? আমাদের ট্রান্সফর্ম করতে হবে। মনে রাখবেন, ট্রান্সফর্মটাও আমাদের ফটোশপে কাজের বেসিক জিনিস, আমাদের ট্রান্সফর্ম করতে হবে। তো কিভাবে ট্রান্সফর্ম করব? ট্রান্সফর্ম করার শর্টকাটটা বলে দিচ্ছি, মেনু থেকে কিভাবে সেটা আমি পরে বলবো। শর্টকাট করার ট্রান্সফর্ম করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি আমি প্রেস করলাম, দেখেন এটাকে আমি সরাবো, দেখেন আমার নিচের লেয়ারটা ভিজিবল হয়ে গেছে। কন্ট্রোল টি বলতে কি মানে ওটাকে ই হলো সিলেক্ট হলো? হ্যাঁ, কন্ট্রোল টি যদি না দেই তাহলে আমরা ট্রান্সফর্ম করতে পারবো না। কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্মের অপশন গুলো আমার চলে আসবে। দেখেন অপশন বারে অপশন, এটা হচ্ছে ট্রান্সফর্ম বক্স। দেখেন আমি মানে এটাকে উপরের হ্যাঁ, ইয়েটা সিলেক্ট হলো তাই কমাতে পারলাম। হ্যাঁ কমাতে পারলাম। এটা না আসা পর্যন্ত আমরা ট্রান্সফর্ম করতে পারবো না। হ্যাঁ বলুন। আমাদের একটা রিকোয়েস্ট স্যার, আমাদের শর্ট নিয়মগুলো শেখাবেন, তাতে আমাদের জন্য খুব ভালো হবে। বুঝতে পারলাম না।
তা আমাদের মানে শর্ট ফর্ম গুলো শেখাবে না আর কি, মানে শর্ট যেগুলো শর্টে শর্টকাটে তো কাজ করতে হবে, আগে ম্যানুয়ালি কাজ না করলে তো শর্টকাটে তো কাজ করতে পারবেন না। আগে ম্যানুয়ালিটা আত্মস্থ করেন, শর্টকাট গুলো সবই দেওয়া আছে। আমরা আস্তে আস্তে আজকে প্রথম ক্লাস, আজকে ভাই, তো পরে আরেকবার একটু দেখান। চাইতে পারতেছি না। ভাইয়া Manually শেখার জন্য short কিভাবে করবে। করবো? লেয়ারটা যে সিলেক্ট করলাম এটা কিভাবে করবো ভাইয়া? লেয়ারটা যে লেয়ার প্যানেলের উপরে যে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। তারপরে কন্ট্রোল টি প্রেস করবেন। দেখেন এটা আমি সরিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম, দেখেন এটা আমার ছোট হয়ে গেছে, নিচের লেয়ারটা আমার দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এই দেখেন এই লেয়ারটা এখানে খেয়াল করেন, অর্ধেক দেখা যাচ্ছে আর বাকি অর্ধেক ট্রান্সপারেন্ট হয়ে গেছে, যে কারণে আমরা নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি। ভাইয়া কন্ট্রোল টি বাদে অন্য কোন মানে ইয়েটা ক্লিক করব যদি এটা মনে না থাকে? কন্ট্রোল, তাহলে লেয়ারটা সিলেক্ট করে এটাতে আমি পরে যাব। তারপরে এখনই যেহেতু বলতেছেন এডিট, এই যে এখানে ফ্রি ট্রান্সফর্ম, এগুলো নিয়ে আপনাদের আলাদা সেশন আছে, এই অপশনগুলো নিয়ে আপনাদের আলাদা সেশন আছে। স্যার কন্ট্রোল টি ব্যাপারটা একটু দেখেন, ট্রান্সফর্ম ব্যাপারটা। এই যে কন্ট্রোল টি প্রেস করলাম, এখন এটাকে আমি এটার আগে স্যার মানে কোথায় ক্লিক করছিলেন মাউস? এটা হচ্ছে আমার এই যে লেয়ার প্যানেলের এখানে আগে লেয়ারটা সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট না করলে আমরা ট্রান্সফর্ম করতে পারবো না। এখন কোন অবজেক্টকে ট্রান্সফর্ম করবেন সেটা যদি সিলেক্টেড না থাকে তাহলে তো ট্রান্সফর্ম করতে পারবেন না। সেটাই বুঝতেছিলাম আসলে স্যার। হ্যাঁ, এই যে লেয়ার প্যানেল, লেয়ারটা আগে ক্লিক করে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল টি প্রেস করতে হবে। আচ্ছা বুঝতে পারছেন? ওকে, তো আমরা লেয়ার গুলোকে ট্রান্সফর্ম করাও শিখলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা আমাদের ডকুমেন্টটা সেভ দেওয়া। কারণ আমরা যদি ডকুমেন্টটাকে যদি সেভই না দেই, আমরা কাজ করব কিভাবে? তো ডকুমেন্টটা সেভ দেওয়ার জন্য আমরা করব কি, ফাইল, এখানে দেখেন আমাদের একটা অপশন আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজে চলে যাব, এখান থেকে আপনার হচ্ছে লোকেশন ধরায় দেবেন। আমি ডেস্কটপে সেভ দেব, আমি এটার নাম দেব CLASS+1 এবং ফাইলটার এক্সটেনশন হবে হচ্ছে ফটোশপ PSD। আমরা যদি এই ফাইলটা পরবর্তীতে যদি এডিট করতে চাই বা মডিফাই করতে চাই, অবশ্যই আমাদের PSD তে সেভ দিতে হবে। কোন ফরম্যাটে সেভ দিতে হবে? পিএইচডি। PSD তে সেভ দিতে হবে। তো আমি এটা পিএইচডি ইয়াটা কি পুরো পিএইচডি? ফটোশপ ডকুমেন্ট। ফটোশপ ডকুমেন্ট। জি। এটা কি ভাই পিএইচডি যেটা, সেটাকে আমরা লিখে দিব এখানে, ওই যে যেটা আপনি না লিখতে না না না, না, এখানে সেভ অ্যাজ টাইপের এখানে আপনার ফটোশপ PSD টা সিলেক্ট থাকতে হবে। সেভে ক্লিক ও, করব, ডেস্কটপে সেভ হয়ে গেল। কিন্তু এই ফাইলটাকে যদি আমি যদি ইমেজ আকারে যদি সেভ দিতে চাই, তাহলে আমাদের যেতে হবে ফাইল, আবারও সেভ অ্যাজে চলে যাব। এখান থেকে আমার তখন অন্য যে ফরম্যাটে সেভ দেব, যেমন আমরা ছবি সাধারণত সেভ দেই জেপ্যাগ ফরম্যাটে আমরা সেভ দেই জেপ্যাগ, তারপরে আছে হচ্ছে PNG আর হচ্ছে PDF। পিডিএফটা এখানে কোথায় আছে? পিডিএফ EPS। আমরা এখান থেকে আমরা সাধারণত জেপ্যাগ বা কি বলে PNG তে বেশি সেভ দেই অন্য ফরম্যাটে। তো আমরা এখানে এটাতে আমি দেখেন জেপ্যাগে সেভ দেই, জেপ্যাগে সেভ দিলাম, ডেস্কটপে সেভ। তো এখন দেখেন এখান থেকে আমি সেটিংস, ডিফল্ট সেটিংসটাই ব্যবহার করলাম। পার্থক্যটা কি হচ্ছে এখন ডেস্কটপের দিকে খেয়াল করেন। দেখেন আমি ক্লাস 1 লিখে সেভ দিছি, দেখেন এটা PSD ডকুমেন্ট হিসেবে সেভ হয়েছে। এই ডকুমেন্টটাকে আমি এডিট করতে পারবো। আর ক্লাস 1 PNG জেপ্যাগ হিসেবে যেটাকে সেভ দিছি, এটা ইমেজ আকারে সেভ হয়েছে, এটা আমি এডিট করতে পারবো না। বুঝতে পারছেন? জি। কারো কোনো কনফিউশন বা কারো কোনো জিজ্ঞাসা? পিএইচডি ফাইলটা তো সোর্স ফাইল, সেজন্য ওটা মডিফাই করা সম্ভব। PSD টা হবে সোর্স ফাইল। আপনারা যে কাজই করেন না কেন, সবার আগে ওই ফাইলটা PSD তে সেভ দিয়ে রাখতে হবে পরবর্তীতে যদি কাজ করতে চান। আর যদি না ওয়ান টাইম কাজ করতে চান, যে জাস্ট এটা আমার ছবি লাগবে ওয়ান টাইম, আপনার ব্যাকআপের দরকার নেই, PSD তে সেভ না করলে হবে, সরাসরি জেপ্যাগও সেভ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপরে ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, ফটোশপের কাজের পিডিএফ ফাইল হয় না নাকি? আপনি যে হ্যাঁ, ফটোশপে PDF ফাইল হয়, ফটোশপে PDF ফাইল, ওটা আমরা পরে দেখবো, এক্সপোর্ট জি। অপশন আমরা পরে দেখবো। আচ্ছা আচ্ছা। ওকে, তো এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা ফটোশপে কাজ করছি, এখানে আমরা অনেক কাজ করছি না? জি। আমার মনে হচ্ছে যে আমার এই কাজের স্টেপটা ভুল হয়েছে, আমার পেছনে যাওয়া দরকার, মানে আন্ডু করা দরকার। কিভাবে করব? আমরা আন্ডু করার জন্য দেখেন আমাদের এখানে দুইটা শর্টকাট আছে, 17 ভার্সনের দুইটা শর্টকাট। আপনারা যারা হায়ার ভার্সন ব্যবহার করেন সম্ভবত 20 থেকে একটা শর্টকাট। তো শর্টকাটটা হচ্ছে একবার আন্ডু করার জন্য Ctrl+Z, 17 তে একবার আন্ডু করার জন্য Ctrl+Z, আর মাল্টিপল আন্ডু করার জন্য Ctrl+Alt+Z। বুঝতে পারছেন?
কন্ট্রোল অল্টার জেড। একবার বলেন স্যার, একটু আরেকবার। ফটোশপ যারা আমরা 17 ভার্সন ব্যবহার করতেছি, একবার আন্ডু করার জন্য কন্ট্রোল জেড প্রেস করব। দেখেন আমি কন্ট্রোল জেড প্রেস করব, আমার একবার আন্ডু হবে। আর আমি যদি আমি এখানেই আসি, এই অবজেক্টে আসি, এই ইমেজটাতে আসি, দেখেন আমি বেশ কিছু শেপ ড্র করি এখানে, এখান দিয়ে আমি বেশ কিছু শেপ ড্র করছি দেখেন, কিন্তু আমার মনে হচ্ছে যে না আমার শেপ গুলো লাগবে না, আমি আন্ডু করব। একবার আন্ডু করার জন্য কন্ট্রোল জেড, দেখেন এই শেপটা চলে গেছে। আবার যদি কন্ট্রোল জেড প্রেস করি আবার এই শেপটা ফিরে আসবে, কন্ট্রোল জেড। কিন্তু আমার মাল্টিপল আন্ডু করার যখন দরকার হবে যে না আমি সবগুলো শেপই আমি আন্ডু করে দেব, তখন কন্ট্রোল অল্টার জেড প্রেস করেন। সেক্ষেত্রে কি আগের সব কাজ সব চলে যাবে? সব চলে যাবে, আপনার পিছনে যাওয়া দরকার, তখন আপনার কন্ট্রোল অল্টার জেড মাল্টিপল ভাবে প্রেস করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর ভাইয়া আবার যদি মনে করি যে না আমার কাজগুলা আগে যেটা করেছিলাম ওইটাই দরকার, তখন আবার কি করব? তখন আমাদের রেডু করতে হবে, স্টেপ ফরওয়ার্ড, কন্ট্রোল শিফট জেড। এখন মনে হয় আসবে না আমাদের স্টেপ ফর এডিট, এই যে আন্ডু স্টেট চেঞ্জ, আবার দেখেন এই যে চলে আসছে, দেখছেন? আবার এডিট আন্ডু স্টেট চেঞ্জ, আবার রেডুতে দেবো, সবগুলো চলে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। জি ভাই। ওকে, এছাড়া আমাদের আরেকটা প্যানেল থেকে আমরা কাজ করতে পারবো, সেই প্যানেলটাতে আমরা পরে যাব। এগুলো সবই আমাদের বিস্তারিত, আস্তে আস্তে মডিউলের ভেতরে সবই আসবে, আপনাদের এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। অনেক প্রশ্ন আসবে অ্যাডভান্স লেভেলের, বিগিনিং লেভেলে আছেন আপনারা, অ্যাডভান্স লেভেলের অনেক প্রশ্ন আসবে, এই প্রশ্নের উত্তরগুলো আপনারা আরো সামনে গেলে পাবেন। আচ্ছা, আমরা কাজ করলাম। এখন আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা তো ফটোশপে কাজ করতেছি, আমরা ফটোশপ কিন্তু ক্র্যাক ভার্সন ব্যবহার করতেছি, যে কারণে ফটোশপ আমাদের মাঝে মধ্যেই ক্র্যাশ করতে পারে। তাতে কি আপনার কাজগুলো, যে কাজগুলো করছেন, ধরেন 100টা ধাপ আপনি কমপ্লিট করছেন, ফটোশপ যদিও অটো রিকভার করে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর, তো আপনি ওই নির্দিষ্ট সময়ের পরে হচ্ছে আপনি 10 টাকা বা 100টা কাজ করছেন, সেই কাজগুলো হারায় যাবে। সেই জন্য আমাদের ফটোশপে কাজ করার সময় কন্টিনিউয়াসলি ফাইলটা সেভ করতে হবে, আপনি একটা কাজ করেন, সেভ করবেন, আরেকটা কাজ করবেন, সেভ করবেন, 5টা কাজ করবেন, সেভ করবেন, কাজ করবেন এবং সেভ করবেন। কাজ করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ফাইল, এই যে সেভ নামক একটা অপশন আছে, আমি এখানে আর কোনো কাজ করি নাই, যে কারণে সেভ অপশনটা আমার অ্যাক্টিভ হবে না। আপনারা ফাইল সেভ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। একটা কাজ করবেন, আমি এখানে সার্কেল আঁকাবো, কন্ট্রোল এস প্রেস করব, সেভ হয়ে যাবে। আর একটা কাজ করব, কন্ট্রোল এস প্রেস করব, সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন বা কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? ফাইলগুলো কোথায় পাবো? আপনি যে লোকেশনে সেভ করবেন সেখানেই পাবেন। আপনি এখানে ডেস্কটপে সেভ করছি, আপনি যদি অন্য কোনো জায়গায় সেভ করেন সেই লোকেশনে পাবেন। বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো জিজ্ঞাসা? আমুজ্জামান মাইক্রোফোন অফ রাখেন। কারো কোনো প্রশ্ন বা কারো কোনো জিজ্ঞাসা আছে? ওই ট্রান্সফারটা কেন জানি সিলেক্ট হচ্ছে না, এটা যদি আরেকবার একটু দেখা দিতেন প্রথম থেকে কিভাবে নিছেন, এটা খুব ফাস্ট কিন্তু বুঝি নাই। লেয়ারগুলো নেয়ার পর আচ্ছা, ট্রান্সফর্মে আপনার হবে না, কারণ হচ্ছে আপনার লেয়ারটা লক করা আছে। আপনি যে ফাইলটা যদি লেয়ারটা লক করা থাকে সেটা হবে না। লেয়ারটাকে আগে এই লক বাটনের উপরে ক্লিক করে আনলক করে নেবেন, অথবা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেব, ওকে করে নেব। এখন আমি এই লেয়ারটার ভিজিবিলিটি অফ করব। এই লেয়ারটা আগে ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব। দেখেন এই যে আমার বক্স চলে আসছে, অল্টার শিফট ধরে এটাকে এখন আমি ছোট করতে পারতেছি। বুঝতে পারছেন? ভাই একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলুন। আন্ডু থেকে রিডু করব কিভাবে? এই তো এখানেই তো দেওয়া আছে, এডিট স্টেপ ফরওয়ার্ড, এই যে স্টেপ ব্যাকওয়ার্ডে চলে গেলাম, আবার এডিট আন্ডু স্টেট চেঞ্জে যাবো, এই যে রেড হয়ে গেল। কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল শিফট জেড, এই তিনটাই আমাদের ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? এই যে পিছনে নিলেন এটুকু আবার একটু বলেন স্যার। দেখেন এডিট, এই যে স্টেপ ব্যাকওয়ার্ড, কন্ট্রোল অল্টার জেড, দেখেন এটা আগের অবস্থায় ফিরে আসছে। আবার এডিট আন্ডু স্টেট চেঞ্জ, কন্ট্রোল জেড, দেখেন রেড হয়ে গেছে। এটা প্রথমে কিভাবে নিলেন ওটা বলতে বলছিলাম।
ও আচ্ছা, এই দেখেন আমার এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিছি। এখন কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি। আর যদি কন্ট্রোল টি মনে না থাকে, এডিট, এখান থেকে দেখেন এই যে ফ্রি ট্রান্সফর্ম নামক অপশন আছে, এটা ধরবো। দেখেন এটাকে এখন ছোট করতে পারতেছি। আমি এখানে হচ্ছে অল্টার শিফট ধরে, আমাদের কিবোর্ডের অল্টার শিফট ধরে এটাকে সমানভাবে ছোট করলাম। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া আবার একটু প্লিজ, কোনটা? এই যে এখন যেটা দেখালেন। এটা আপনাদের প্র্যাকটিসের সময় যখন দেব তখন হচ্ছে আপনাদের যে আপনারা নিজেরা ডিসকাস করে এটা আবার দেখবেন। আমি 3 বার দেখাইছি, তারপর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। আপনারা নিজেরা ডিসকাস করে এটা আবার ভিডিওটা কি দেখেন। স্যার আপলোড করা হবে স্যার ভিডিওটা? ভিডিওটা আপনাদের যার ক্লাস আমি তাকে ক্যাপচার করতে বলছি। ভিডিওটা আমি আপলোড করি হচ্ছে সোমবার আর শুক্রবারে, সপ্তাহে 2 দিন। তো আমার ভরসায় যদি থাকেন সোমবার আর শুক্রবারই নিতে হবে। আর নিজেরা ক্যাপচার করে নিজেরা নিজেদের মধ্যে আদান প্রদান করবেন, তাহলে প্রতিদিনই পেয়ে যাবেন। এখন আমার ভরসায় থাকবেন না, আপনারা ক্যাপচার করে আদান প্রদান করবেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। জি, যেখানে আপলোড করেন ইউটিউবে আপলোড করেন লিংক আমি ইউটিউবে আপলোড করি না, আমি অফিসে ফাইল পাঠাই, সব ফাইল আমি গুগল ড্রাইভে আপলোড করি। সেই ড্রাইভের লিংকটা সম্ভবত আপনাদের গ্রুপে আমি শেয়ার করে দিছি অলরেডি। আচ্ছা, ফটোর ছবিটা কপি করার কথা বলতেছেন। ছবিটা কপি করার জন্য যে রাইট ক্লিক করে যে ডুপ্লিকেট লেয়ার, রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ওকে করে দেব, আমার এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এই ডুপ্লিকেট কি কাজে ব্যবহার হবে? ডুপ্লিকেটটা তো আপনার তো ফাইলটা একটা কপি রাখতে হবে, নয়তো আপনি যদি ডিস্ট্রাকটিভলি কাজ করেন তাহলে আপনি সোর্স ফাইলটা কোথায় পাবেন? সেজন্য আমরা ডুপ্লিকেট করে কাজ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজান দিয়েছে, আপনারা নামাজের ব্রেক নেন, 15 মিনিট নামাজের ব্রেক, সম্ভবত 50 পর্যন্ত সময় লাগবে। আপনারা 50-এর মধ্যে নামাজটা পড়ে চলে আসেন। জি স্যার, সরি স্যার, একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ, আমি বলুন। ব্যাচ নাম্বার 38 রোল নম্বর 19 প্রেজেন্টার দেওয়া হয়নি, আমার ল্যাপটপের প্রবলেম হয়েছিল স্যার, সাউন্ড শুনতেছিলাম না। কালকে দেবো, আজকে আর দেবো না, কালকে মনে করে দিয়েন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, আপনারা নামাজ পড়ে আছেন, 50-এর মধ্যে চলে আসবেন সবাই। লিভ নেবেন না কেউ ক্লাসে, নামাজ পড়তে যাবেন সবাই, কানেক্টেড থেকে নামাজ পড়তে যাবেন, কেউ লিভ নেবেন না। স্যার হ্যালো, চলে গেল। আচ্ছা, কে কে ভিডিও রেকর্ডিং করছেন একটু বলবেন? আপু ভিডিও করছি, সমস্যা নেই, আমি পজ দিয়ে রাখছি, আবার শুরু করবো। হ্যাঁ আমিও করছি, হ্যাঁ আমি পেরেছি মারুফ ভাইয়া, হ্যাঁ আমি আচ্ছা, ঠিক পেরেছি, আছে। করেছি। এখন দেখি যে ঠিক ঠিক, যে এই হিউম্যানটাকে আমি এই ইমেজ থেকে আমি আলাদা করব। কিভাবে করব? কিভাবে করব বলেন তো? স্যার প্রথমে মানুষটাকে মার্ক করব। মানুষটাকে আমাদের মার্ক করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা সিলেকশন টুলস ব্যবহার করব। আমাদের এখানে বেশ কিছু সিলেকশন টুলস আছে, যেমন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আছে, ল্যাশো টুল আছে, কুইক সিলেকশন টুলস আছে। এগুলো সবই হচ্ছে আমাদের সিলেকশন টুল। এর ভেতর থেকে আমাদের যে কোনো একটা টুলস নিয়ে কাজ করতে হবে। তো এই ইমেজে আমার হচ্ছে সবচেয়ে ভালো কাজ করব হচ্ছে এখান থেকে আমাদের কুইক সিলেকশন টুলস। তো কুইক সিলেকশন টুলসটা নেব আমি, আমার ইমেজটাকে সিলেক্ট করে ব্রাশের, আমাদের এই দেখেন এখানে হচ্ছে পয়েন্টারটার সাইজ ছোট, ব্রাশের সাইজটা ছোট, লেফট থার্ড ব্র্যাকেট এন্ড রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারি। তো ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম রাইট থার্ড ব্র্যাকেট নিয়ে, লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা ছোট করে নিতে পারেন। তো আমি এটা এখন মানুষটাকে সিলেকশন করা শুরু করব। দেখেন আমাদের কুইক সিলেকশন টুলস খুবই স্মুথলি এন্ড পারফেক্টলি আমার এই হিউম্যানটাকে সিলেক্ট করা শুরু করছে। তো কুইক সিলেকশন টুলসটা আমাদের হচ্ছে এজের উপরে সিলেকশন করে। এজ মানে হচ্ছে ধার,
এই আমাদের এই হিউম্যানের যে বাইরের যে শরীরের যে বর্ডারটা, এটাকেই বলা হয় হচ্ছে এজ। কুইক সিলেকশন টুলসটা হচ্ছে আমাদের এই এজ ডিটেক্ট করে, এজ ডিটেক্ট করে সিলেকশনটা করে, সেজন্য এটা আমাদের পারফেক্টলি সিলেকশন হয়। বুঝতে পারছেন? জি ভাই, কিনার না, এই কিনার। কিনারা, হ্যাঁ, এজ মানে হচ্ছে কিনারা। তো দেখেন আমাদের এখানে কাজ করতে গেলে অনেক সময় আমাদের কিছু অংশ এরকম বাইরে চলে যাবে। তো বাইরে যেটা চলে যাবে সেটা ভিতরে নিয়ে আসার জন্য আমরা অল্টার প্রেস করব। অল্টার ছাড়া দেখেন এটা প্লাস চিহ্ন আছে কার্সারটা, অল্টার প্রেস করবো, দেখেন এটা মাইনাস হয়ে গেছে, মানে এই এরিয়াটা এখন আমরা মাইনাস করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এটা মাইনাস করে দিলাম। তো আপনাদের এই টুলসটা ব্যবহার করার জন্য খুবই হাই রেজুলেশনের ইমেজ গুলো ব্যবহার করতে হবে। শুধু এই কাজের জন্য না, আমরা ফটোশপে যে কাজগুলো করব সব হাই রেজুলেশনের ইমেজ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো দেখেন এখানে কিছু জায়গা আমার বাইরে চলে গেছে, অল্টার প্রেস করে এই জায়গাগুলো আমি পারফেক্টলি ঠিক করে দেব। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমাদের ধরেন কোন ইমেজ গুলো, মানে এইগুলো কি জেপিজি ইমেজ গুলো আমরা ব্যবহার করব, মানে যদি ডাউনলোড করি জেপিজি ইমেজ, জি জেপিজি ইমেজ কি আমরা ব্যবহার করব? হ্যাঁ, জেপ্যাগ ইমেজ আমরা ব্যবহার করব। আমরা জেপ্যাগ পিএনজি যে কোনোটাই ব্যবহার করতে পারি, জেপ্যাগ পিএনজি যে পিডিএফ যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া আমার লেয়ার গুলো যে ওইখানে মুভমেন্ট করতে পারছেন, এটা কিভাবে করবো আরেকবার বলে দেন। আচ্ছা পরে বলবো। তো দেখেন আমি এখানে এই জায়গাটুকু সিলেকশন করে ফেলছি। এখন আমি চাচ্ছি যে এই হিউম্যানটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলবো। তো ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য আমাদের বেশ কিছু প্রসেস আছে। আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি বা এটাতে আমরা মাস্ক অ্যাড করতে পারি। তো আমরা প্রথমে ডুপ্লিকেট অপশনটা দেখবো। এই যে আমরা হ্যাঁ ওদিক দিয়ে আসে ওই ভাইয়া একটু বলেন ভাই, এই যে পরে দিয়ে আসে পরে কথা বলতেছেন কে? মাইক্রোফোন অন রেখে ফোনে কথা বলতেছেন কে? হ্যাঁ বলেন এখন। ভাই এই যে কুইক সিলেকশন যেটা করলেন, হ্যাঁ ঠিক আছে, এটা কি অল্টারনেট কোনো সলিউশন আছে, মানে এটা এই কুইক সিলেকশন বাদ দিয়ে আর অন্য কোনো সিলেকশন, অন্য কোনো ওয়েতে সিলেকশন করা যাবে কিনা? আমি শুধু এখন কুইক সিলেকশন টুলস নিয়ে কথা বলতেছি, আমি কোনো অল্টারনেট সলিউশন নিয়ে কথা বলতেছি না। আচ্ছা যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন অল্টারনেট সলিউশন নিয়েও কথা বলবো। তো ঠিক আছে, দেখেন আমরা কুইক সিলেকশন টুলসটা দিয়ে আমরা এটা সিলেকশন করছি। এখন আমরা কি করব, এটাকে চাইলে আমরা নতুন লেয়ারে সিলেকশনটাকে নিয়ে যেতে পারবো। দেখেন এখানে দেখেন লেয়ার নিউ, লেয়ার ভিয়া কপি, দেখেন এই লেয়ারটা আমার নতুন লেয়ারে চলে গেছে। দেখেন আইটা অফ করে দেবো, দেখেন হিউম্যানটা আমার নতুন লেয়ারে চলে আসছে। তো আমরা এটা কপি করে নিলাম। আমি এবার কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আন্ডু করে নিলাম। এখানে দেখেন লেয়ার নিউ, নিউ লেয়ার নিউ, লেয়ার ভিয়া কাট, এটা দেখেন আমার এই জায়গা থেকে কাট হয়ে চলে গেছে, এই জায়গাটা ফাঁকা থাকবে। আমরা সাধারণত কাট করি না, আমরা সাধারণত কপি করে নেই। তো আমরা কপি করে নিতে পারি, কাট করে নিতে পারি। তো এখানে আমাদের শর্টকাট আছে নিউ, এর ভেতরে দেখেন কন্ট্রোল জে আর কন্ট্রোল শিফট জে, আমরা কন্ট্রোল জে প্রেস করে এটাকে কপি করে নিয়ে যাব নতুন লোকেশনে বা নতুন লেয়ারে। বুঝতে পারছেন? দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? ভাই আবার না please। একটু আরেকবার বলে ভালো হতো। দেখেন আমি এটা হচ্ছে সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। তো আলাদা করার জন্য আমরা একটা নতুন লেয়ারে নিয়ে যাব, আলাদা করে নতুন লেয়ারে নিয়ে যাব। তার জন্য লেয়ার নিউ, লেয়ার ভিয়া কপি আমরা ব্যবহার করব, বা কন্ট্রোল জে, শর্টকাট কন্ট্রোল জে ব্যবহার করব। দেখেন এটা আমার নতুন লেয়ারে চলে গেছে। বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা আমি এখন আবার আন্ডু করি। চাইলে আমরা নতুন লেয়ারে না নিয়ে গিয়ে এইটার উপরে আমরা মাস্ক অ্যাড করেও কাজ করতে পারি। দেখেন লেয়ার প্যানেলের নিচে আমাদের মাস্ক নামক অপশন আছে, এই মাস্কটা অ্যাড করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারি। মাস্কিং এর আমাদের আরো হাই লেভেলের কাজ আছে, কেননা আমাদের এখানে দেখেন সিলেকশনটা ভালো হয় নাই। এই চুলের ভেতরে দেখতে পাবেন আমাদের বেশ কিছু জায়গায় যে আমরা দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ডের কিছু জায়গা দেখতে পারবো। মাস্কটা আমাদের পরবর্তীতে মডিফাই করতে হবে। তো আমরা মাস্ক অ্যাড করেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, নতুন লেয়ারে নিয়ে গিয়েও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিভাবে কাজ করতেছেন, আপনার কাজের উপর। আপনার এখন মাস্কেরই দরকার না এটা নতুন লেয়ারে কনভার্ট নিয়ে যাওয়া দরকার, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পেরেছি। তো আমরা তাহলে কিন্তু আজকে কিন্তু আমাদের বেসিক
ফান্ডামেন্টালটা কিন্তু দেখে ফেললাম। আমরা কিভাবে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, কিভাবে নতুন লেয়ার ক্রিয়েট করব, কিভাবে তারপর নতুন লেয়ারে ফিল কালার দেব, কিভাবে সেই তারপরে এখানে আমি কোনো অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব কিভাবে, সব কিন্তু আমরা দেখে ফেললাম। এখন আমরা মাস্ক হ্যাঁ। অ্যাড করাটা আবার একটু যদি একটু বলতেন, মানে এই যে হচ্ছে এটা সিলেকশন করার পরে এই যে লেয়ার প্যানেলের নিচে দেখেন এই যে অ্যাড মাস্ক, নিচে অ্যাড মাস্ক, হ্যাঁ আচ্ছা আচ্ছা এখান থেকে মাস্ক অ্যাড করবেন। তো আমি এখন এটাতে মাস্ক অ্যাড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আমি চাচ্ছি এখানে একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দেব। কিভাবে? আমি একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, এখানে আমি অল্টার ব্যাকস্পেস প্রেস করব। কিন্তু এটা তো আমার তো পুরো ক্যানভাসকে ঢেকে ফেললো। কেন ঢেকে ফেললো? কারণ স্যার লেয়ারের নিচে স্যার ছবিটা আছে স্যার, লেয়ারটার নিচে ছবিটা আছে। তাহলে আমরা কি করব এখন? স্যার উপরে নিবে স্যার, এটাকে আমি উপরে নিয়ে নেব। বুঝতে পারছেন? এখন দেখেন, বুঝতে পারবেন যে আমার সিলেকশনটা কোথায় খারাপ আছে। এগুলোকে আমাদের পরবর্তীতে আরো রিফাইন করতে হবে, যেটা আমরা মাস্কের অ্যাডভান্স মাস্কিং এ যখন যাব তখন আমরা এটা দেখব। এর বিষয়টা টুলটা যে নিলেন ওইটা যে বড় ছোট করলেন, এটা কি দিয়ে করলেন? মানে এটা থার্ড ব্র্যাকেট, এটা কি কোনো কন্ট্রোল চেপে করতে হবে না, শুধু থার্ড ব্র্যাকেট শুধু থার্ড ব্র্যাকেট প্রেস করবেন বড় হচ্ছে, থার্ড ব্র্যাকেট প্রেস করবেন ছোট হবে। বুঝতে পারছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার ওই যে ধরেন আমাদের যে ইয়া করে মানে সিলেক্ট করার পর মানে ধরেন যে বাইরে চলে গেছে, মানে ধরেন ওই যে সিলেকশনটা বাইরে চলে গেছে, তখন ওটা কি দিয়ে যেন মাইনাস করলেন? আমি একটু অল্টার প্রেস করে বাইরে চলে গেছে তো, হ্যাঁ অল্টার দেখেন এরকম বাইরে চলে গেছে। আমি অল্টার প্রেস করলে এটা দেখেন এই যে মাইনাস চিহ্ন হয়ে যায়, মানে বাড়তি অংশটুকু আমরা এখন মাইনাস করতে পারবো। আচ্ছা ওকে, তো স্যার এটা কি কি দিয়ে আমরা সিলেক্ট করব স্যার, এটা একটু বুঝতে পারতেছি না। কি দিয়ে মানে বুঝতে পারলাম না। আরে বেটা 6টা বাজে, ছাড় বাল, 4টাতে শুরু হইছে। হ্যালো, ফোন অন রেখে স্ল্যাং ব্যবহার করতেছেন কে? আমি তো দেখতে পাচ্ছি না। স্যার আমি বলতেছি এই যে সব এরিয়া যে সিলেক্ট করলেন এটা কি কি দিয়ে আর কি? কুইক সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। স্যার মার্কসের বিষয়টা যদি আবার একটু ক্লিয়ার করে দিতেন। মাস্কের বিষয়টা 2বার না 3বার বললাম। মাস্কটা হচ্ছে আপনার হচ্ছে সিলেকশন বাদে বাকি অংশটুকু হাইড করে দেবে। মাস্কটা আপনার সিলেকশন বাদে বাকি অংশটুকু হাইড করে দেবে। এই যে আমি সিলেকশন করছি, বা মাস্কের বাইরের অংশটুকু, সিলেকশনের বাইরের অংশটুকু হাইড করার জন্য আমরা মাস্ক অ্যাড করব। তাহলে ইমেজটা ঠিকই থাকবে, তার সাথে যে মাস্কটা অ্যাড হয়ে গেল। দেখেন যে জায়গায় আমাদের শো হচ্ছে সেটা হোয়াইট কালারে দেখা যাচ্ছে, আর বাকি অংশটা ব্ল্যাক কালারে দেখা যাচ্ছে। হাইড অংশটা ব্ল্যাক কালারে, আর হোয়াইট কালার হচ্ছে আমার যেটা দেখা যাচ্ছে সেটা হোয়াইট কালারে দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? মাস্কিং নিয়ে আমরা পরে বিস্তারিত কথা বলবো। ওকে, তো আমরা আজকের ক্লাস এখন শেষ করে দেব। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই লিভ নিয়ে নেন। দেখা হবে কালকের ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্যার স্যার আমার প্রেজেন্টটা স্যার। প্রেজেন্ট আজকে নেব না বলেছি তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা বলুন। ভাইয়া আমার রোলটা যে বলছিলেন। আসসালামু আলাইকুম স্যার। এগুলো কালকে করবো, যেগুলো বাদ আছে সেগুলো কালকে করবো। হ্যাঁ